সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 9টা, মানে রাত 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তো রান্না পুজো, কাদের কাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে রান্না পুজো নেই, কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িতে নিরামিষ করা হয় বা রান্না পুজোর পর ধরে কিছু আয়োজন করা হয়। আমার শ্বশুরমশাই থাকতেও করা হতো। তো আজকে আমি ভেবেছিলাম যে এবছর হয়তো আমাদের হবে না, কিন্তু রাত্রিবেলা মা সব বাজার টাজার করে নিয়ে এসে বলে যে এইগুলো তুমি রান্না করো। তো আমি 5 রকম ভাজা করেছিলাম, আর চিংড়ি, আলু, কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো দেখো আমার সমস্ত সব কিছু ভাজা কাটা হয়ে গেছে। আর তারপরে আমি এবার যে কুমড়ো, আলু, চিংড়ি, পুঁই শাকের যেটা করবো সেটার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। একেবারে কি বলো তো, সব সবজিগুলো একেবারে কেটে নিয়ে তারপর রান্নার দিকে গেলে তাহলে একটু সুবিধা হয়। আর যদি তুমি রান্না করতে করতে সবজি কাটো মানে একা হাতে, তাহলে বড্ড অসুবিধা হয়। ওই জন্য আমি আগে সব সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে আমি একেবারে রান্নার দিকে যাব। আর এই কুমড়োটা না এত মিষ্টি, মানে আমি জাস্ট একটু গালে দিয়েছি, দেখছিলাম যে মিষ্টি আছে কিনা, মানে চিনি দিতে লাগবে কিনা। তো দেখলাম যে প্রচণ্ড মিষ্টি, মানে কুমড়োটা এত সুন্দর। তো যাই হোক, আমি কুমড়োটা একটু বেশি করে দিয়েছি, আর আলুটা এই একটাই দেব, কারণ আলু বেশি ভালো লাগে না এই চিংড়ির মধ্যে। তো সেই জন্য আমি একটাই দেব। আর যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবারে চলে আসলাম রান্নার দিকে। আর এই দেখো আমি আলু কেটে নিয়েছি, এই আলুটা প্রথমে আমি ভেজে নেব। তোমাদেরকে বলি আমি কি ভাজা করছি। আমি প্রথমে করছি আলু ভাজা, তারপরে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর যেটা ভুলে যাচ্ছি, মানে ওর নামটা আমার একটুও মনে থাকে না। ওটা আবার আমার শাশুড়ি মার খুব ফেভারিট মানে সবজি। তোমার এখনও পর্যন্ত নামটা মনে করতেই পারছি না। মনে পড়েছে, কাঁকরোল ভাজাটাকে আমি প্রথমে ভাবছিলাম উচ্ছে ভাজা। যাই হোক, এই কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর তারপরে ঢ্যাঁড়স ভাজা। তো 5 রকম ভাজা হলো, তো পটল ভাজা। তো যাই হোক, এই 5 রকম ভাজা করছি। আর তোমরা বলবে যে মাছ ভাজা কোথায়? অ্যাকচুয়ালি মাছ ভাজা আমাদের বাড়ি কেউ অত পছন্দ করে না, সেই জন্য মাছটা নিয়ে আসিনি, মানে মাছটা ভাজিনি। আর তারপরে কেন বলো তো, এতগুলো জিনিস নিয়ে এসে নষ্টও হবে, তাই কত জিনিস নিয়ে মানে এই যে রান্না করছি কত নষ্ট হবে তারও ঠিক নেই। কারণ আমি আর মা ছাড়া আর আমার হাজব্যান্ড তো খাই না। তো আমি আর মা কত খাবো? আর তার থেকে বড় কথা, আমি না মানে মা যে কালকে মঙ্গলবার, তো আমি তো পুরো ভুলেই গেছিলাম যে মা নিরামিষ খায়। আর সেই জন্য কী করেছি জানো, যখন চিংড়ির তরকারিটা করেছি সেই চিংড়ির তরকারির উপরেই আবার এই ভাজাগুলো রেখে দিয়েছি, তাহলে আর মা খেতে পারবে না কালকে, আমাকেই এতগুলো ভাজা খেতে হবে। সেই জন্য আজকে রাত্রে যখন ভাত খাওয়া হয়েছে তখন মাকে একটু বেশি করে দিয়ে দিয়েছি, যেহেতু মা খেতে পারবে না। তো দেখো আমি এই থালার ধারে ধারে একটা একটা করে ভাজছি, আর একটা একটা করে তুলে সাজিয়ে রাখছি। আমার না এইরকম করে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো সামনেই আমার আর একটা জিনিস আসছে, আমার খুব গুরুত্বপূর্ণ মানুষের, খুব মানে কি বলবো, খুব ভালোবাসার মানুষের একটা সামনে জন্মদিন আসছে। তো তাকেও ঠিক এইরকমভাবে থালা সাজিয়ে তাকে খেতে দেবো, খুব ইচ্ছা আছে। তো জানি না আমি পারবো কি না। তো এই ইচ্ছাটা আমার অনেক দিনের, তো এবছর পূর্ণ করতে চাই। তো তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যেন আমি পারি। তো দেখো প্রথমে আলু ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে ভাজা। তো চলো এবার আমি চিংড়িটা করা যাক। তো চিংড়িগুলো তো আমি আগে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা, হয়তো অনেকেই লঙ্কা ব্যবহার করে না মাছের যখন ভাজার সময়, কিন্তু আমি একটু মাছ ভাজার সময় লঙ্কা ব্যবহার করি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই দেখো বর্ষাকালে সব মশলা ঠিক আছে, এই লঙ্কাটা যে কেন দলা দলা হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, হয়তো বর্ষাকালে ওর উপরে এফেক্টটা বেশি পড়ে। তো সব কিছু যখন হচ্ছে আমার খুব মন চাইছিল
তেলের পিঠে খেতে। আর আমার শাশুড়ি মা তেলের পিঠেটা বেশ ভালোই বানায়, তো ওই জন্য মাকে আমি বলছিলাম তেলের পিঠে বানাতে। তো মা বলছিল তুমি তাহলে একটু হালকা উষ্ণ গরম জলে মধ্যে দু কাপ সুজি ভিজিয়ে রাখো। তো যাই হোক, আমি সেই জন্য কী করলাম যে দু কাপ নিয়ে একটু বেশি নিয়েছি, সুজিটা আমি ভিজিয়ে রেখেছি। আর ততক্ষণে আমার এদিকে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়িটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, রাস্তার ধারে বাড়ি এডিট করার সময় এত মানে গাড়ি টাড়ি যাচ্ছে যে এত আওয়াজ হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে, তোমরা জাস্ট একটু মানিয়ে নিও প্লিজ। তো দেখো, আর এই যে চিংড়ি কুমড়ো আলু দিয়ে করছি, এর মধ্যে পুঁই শাক পড়বে না, ভালো লাগে বলো? হ্যাঁ, আমি প্রথমে ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা প্রবলেমের জন্য আবার পরে ফের ভয়েস দিতে হলো। তো যাই হোক, দেখো এইদিকে আমার চিংড়িটা তো ভাজা হয়েই গেল। আর চিংড়িটা আমি খুব অল্পই ভেজেছি, মানে বেশি ভাজিনি। তো এবার আমি চিংড়িটা করবো কী কী দিচ্ছি দেখো, একটু একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, আর একটু গোটা জিরে আর 5 ফোড়ন, আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাটা। মশলাটা থেকে যখন হালকা একটু সেন্ট বার হবে, তারপর আমি একটু আদা ঘেঁষে দেবো। দেখো চিংড়ি দিচ্ছি, রসুন তো দিতে পারবো না, পেঁয়াজও দিতে পারবো না। তো যদি একটু আদা না দিই তাহলে কেমন লাগে বলো? আর আদা তো নিরামিষে চলেই, তোমরা বলো। তো এই জন্য একটু আদা একটু ঘেঁষে দিলাম। এবার ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর আলুটা। কুমড়ো আলুটা ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। লঙ্কা ঝাঁঝে আমার অবস্থা এতটাই খারাপ যে কি বলবো, মানে হাঁচি দিতে দিতে মাথা খারাপ। আর এদিকে দেখো হাঁচির ঠেলায় আমার গ্যাসটাই গেছে লিবে। তো আবার আমি গ্যাসটা একটু জ্বালিয়ে নিলাম। আলুটা একটু বেশি ভাজা ভাজা করে নেব, কেন বলো তো? বেশি একটু ভাজা ভাজা না করলে, একটু মজে না গেলে আমি পুঁই শাকটা দিতে পারবো না, কারণ আমি না ছোটো কড়াই রান্না করছি, আর পুঁই শাক দিলে তখন পড়ে যাবে। রান্না পুজো শুনেছি যে খুব আনন্দ করতে করতে সবাই করে। তো আমাদের বাপের বাড়িতেও রান্না পুজো নেই, আর শ্বশুর বাড়িতেও নেই। তো যাই হোক, শ্বশুর বাড়িতে তাও কিছু নিয়ম পালন হয়, আমার বাপের বাড়িতে তাও হয় না। কেন বলো তো হয় না? কারণ আমার বাপের বাড়িতে ওখানে আশেপাশে থেকে এত মানুষ বলে যায় যে নিজে রান্না করলে সেগুলো সবই পড়ে থাকবে, তো সেই জন্য আর হয় না। আর আমার এই শ্বশুর বাড়ি থেকে কয়েকজন বলে, কিন্তু আমি কারোর বাড়ি যাই না। আমি বাপের বাড়ি থাকতেও কারোর বাড়ি যেতাম না, আর শ্বশুরবাড়ি থাকতেও কারোর বাড়ি যায় না। তাই এখানে আমি কাউকে অতটা চিনিও না সেইভাবে। হয়তো বিয়ে হয়ে এসছে আমার 4-5 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো মানুষকে আমি চিনি না। তো যাই হোক, দেখো আমি এবার টমেটোটা দিয়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আর একটু ঝালটা একটু বেশি করে দেবো, কেন বলো তো? বাইরে তো থাকবে, ফ্রিজে তো রাখা যাবে না, আর ঝালটা হলে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এবারে দেখো আমার একটু কুমড়ো আলুটা একটু যখন মজে গেছে, তখন আমি এবারে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর এখন তো পুঁই শাকের যা দাম, তোমাদেরকে কি বলবো। এই যে রাত্রেবেলা পুঁই শাক পেয়েছে আমার শাশুড়ি মা, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, দেখো আমার এদিকে চচ্চড়িটা কিন্তু হয়েই গেছে। আর এই যে চচ্চড়িটা আমি এখন একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ কেন এই কড়াইটাকে আমার আবার খালি করে দিতে হবে, আর এর মধ্যে আবার আমার তেলের পিঠেটা বানাবে। তো সেই জন্য, আর রান্নার জন্য 2-3টে কড়াটা মানে কি বেকার কড়াই ফেলা হবে বলো তো? সেই জন্য এই একটা কড়াই যখন সব কিছুই হয়ে যাচ্ছে, তাহলে একটা কড়াই ব্যবহার করা যাক। আর এই দেখো আমার চচ্চড়িটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে দেখো আমি তেলের পিঠে কিন্তু একটুও বানাতে পারি না, আমার শাশুড়ি মা বানাতে চলে এসছে। তো এখন আমি তেলের পিঠে খাবো, আর তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্ট করো আমার শাশুড়ি মার হাতে তেলের পিঠে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আমার ভিডিওটা তোমরা অনেক অনেক করে শেয়ার করতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কিন্তু কী কী রান্না হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করো, টাটা।